নমস্কার, গুড মর্নিং সকলকে। স্বাধীনতা দিবসের ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। তো প্যাস্টেল চেরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সকালটা বাইরের থেকে শুরু করছি ফুল তোলার মাধ্যমে। দেখাই তো আমাদের বাড়িতে যে কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে। আর দেখুন এখানে অপরাজিতা গাছগুলো দারুণ ফুল ফুটেছে। দেখুন কত ফুল, পুরো এইগুলো দিয়ে 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 সব ভর্তি। আর ছোটো ছোটো মশা গায়ে ভরে থাকে। তো ঝটপট তুলে নিয়ে নয়তো দেরি হয়ে যাবে। মেয়েও বেরোবে, আমিও বেরোবো, ভাত বসাবো। আর সমস্ত তরকারি তো কালকে রান্না করাই আছে। ডিমের ঝোল, চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে, ইলিশ মাছের ভাপা, একটু গাঠি কচুর তরকারিও আছে। সকালে চা আর ভাত করবো করে। আমার বর যেন কি একটা পেঁপে আলু সিদ্ধ দিতে বলছিল, যদি টাইম পাই দেবো, আর নয়তো দুপুরে এসে খাওয়ার আগ দিয়ে দেবো। এই ওঠো, নাক ডাকছে, নিচের থেকে শোনা যায়। এই চাপা গাছগুলোই আবার ফুলের কড়ি আসবে কবে কে জানে। পরশু দিনে এই গাছটা থেকে একটা কমলা লেবু পেয়েছিলাম স্কুল থেকে এসে। ভোরবেলায় এসে সব পরে তো নিয়ে চলে যায়। কি দারুণ গন্ধ বেরোচ্ছিলো, বেশি একটু হলুদ হলুদ হচ্ছিল। এগুলো অনেক বড় বড় হয়, আপনারা তো গত বছর দেখেছেন আমার ভিডিওতে। প্রচুর বড় বড় লেবু হয়। দেখুন থোকায় থোকায় হেভি লাগে, হেভি দেখতেই তো মানে প্রাণ জুড়িয়ে যায়। খেতে যেমনই হোক, দেখাটাই বিশাল সুন্দর। দেখুন একটা সাইজ। দেখুন এইটুকু থোকার মধ্যে 6টা লেবু, পুরো ডালে ডালে লেবু। কত লেবু আছে আমাদের বাড়ি। তো মেয়েও নিচে চলে এসছে, চলুন ওই পাশটা দিয়ে একটু ঘুরে আসি, দেখি ফুল টুল পাই কিনা। তাল পড়েছে, চলুন তো আগে নিয়ে আসি। চলুন, একটা তালের আওয়াজ পেয়েছে আমার বর কালকে রাত্রে বাড়ি এসে। ও যখন ঢুকেছে একটা তাল পড়ার আওয়াজ পেয়েছিল, নিয়ে এসে। তাল গাছের মোচাগুলোর অবধি কেটে কেটে নিয়ে যায়। পড়লে তো গেল কই। ওই দেখুন কি বিগ সাইজের একটা তাল, কিন্তু যাবো কি করে আনতে। দেখুন কত বড় একটা তাল পড়েছে। এই যে দেখুন বুড়িটা মোচা কেটে নিয়ে গেছে, এই গাছটার মোচাটাকে কেটে নিয়ে চলে গেছে। মোচাটাকে এবারে কলাও বেরোতে দেয়নি, এই গাছের মোচাটাকেও নিয়ে গেছে। ভিতরে চলে এসেছি আজকে আমি। না বাবা, এখানে প্রচুর সাপ আছে, কিন্তু তুলব কি করে। কাদাই গেছে পা ঢুকে। ওরে কি বড়িয়া সাইজ। কত বড় তাল দেখুন, অনেক বড় তালটা। রেখে দিই, ফুলের ঝুড়িটাকে এখানে রেখে গেছিলাম। আমার একটু তাল গাছ তলায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার আগেই ভগবান এক পিস গাছের তলায় দিয়ে দিয়েছে। রোদ উঠেছে, কালকেও সকালে এরকম রোদ উঠেছিল বাবা, তারপরে যা বৃষ্টি দিল 1 ঘন্টা, মোটামুটি আমাদের ওই স্কুলের রাস্তায় জল আরও বেড়ে গেল। গণ উঠেনি, গণ উঠেনি, জানলা দিয়ে আমার আবার ডাকে মামা করে। টিউশনি করো সঞ্জয়? না সব সিঙ্গেল পড়াও,
ব্যাচে পড়াও না সিঙ্গেল পড়াও? এই যে লতি চিংড়ি মাছটা আর একটু টানিয়ে নিলাম। এখানে টিফিন গুছিয়ে দিয়েছি, মেয়ের আর বোনের ভাত দিয়ে তরকারি দিয়ে। ওই যে এখনও বেরোবে। খেয়েছিস মাথায়? তো চলো একটু ঘরটা পরিষ্কার করে নিই, একটু ঝুল বুলিয়ে নিয়েছি। আর ফার্নিচারগুলো দু একটা সব পারবো না, স্কুল যাবো, একটা অন্তত এইখানটা মুছে যাই। তো চলুন। শ্যাওলা চলে এসছে। মুখে মুখে বন্দে মাতরম, এ দেশ তোমাকে ভালোবাসি। তো এখন ড্রেস দেখতে চলে এসেছি, দেখা যাক কত কি চায়। আছে প্রচুর ড্রেস এখানে এবং সুন্দর সুন্দর। এই যে এইটার এটা নিলাম, চয়েস হচ্ছে না জামা এখন। কোনটা দেবো? এই যে এইটা দেন, এইটা দেন। জন্য এখান থেকে লাড্ডু নিয়েছি, মালপোয়া নিয়েছি, আর এই যে ক্ষীর তৈরি করে রেখেছি, ক্ষীর নিয়েছি, আর সব রকম মিষ্টি মিলিয়ে 5টা নিয়েছি, আর আমিত্তি নিয়েছি। আজকে প্রচুর মিষ্টি দোকানে। তো এখন গোপালের জন্য কালকের জন্য একটা বড়া করব। তো এই তালটা পাকা, ছোট তালটা, এটাকে এখন চেঁচে মেখে রেখে দেবো, সন্ধ্যাবেলা বড়া ভাজবো। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চা করেছি, করে তালের বড়া যে মেখে রেখেছিলাম, দুপুরে এসে গোবরডাঙ্গা থেকে, স্কুল থেকে গোবরডাঙ্গা গেছিলাম গোপালের ড্রেস আনতে। চা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। তো সেই তালের বড়াটা ভাজলাম, একটাই তাল, তাও অনেকক্ষণ লেগেছে। আর পায়ে আজকে প্রচণ্ড যন্ত্রণা করছে, দাঁড়াতে পারছি না। এই যে 1 কন্টেনার তালের বড়া গরমই আটকে দিয়েছি, এসির মধ্যে এখন থাকবে তো অসুবিধা হবে না। দেখুন পুরো ঘেমে গেছে, গরম এইমাত্র আনলাম, তাই একটু খোলা থাক, নয়তো কি। এখানে চা, আর ছোটো বোন সেদিনকেই ডালমুট পাঠিয়েছিল, আর বাদাম পাঠিয়েছিল হলদিরামের। বাদামগুলো খেতে খুব সুন্দর, তো আমার জন্য কটা পাঠিয়েছিল, সেইভাবেই ধরা। ওদিকে একটু চা খেয়ে নিয়ে আর ওখানে বিস্কুট নিয়েছি। তাতে এখানে ইলিশ মাছ ভাজা, তেল, আর মেয়ের জন্য একটা কাতলা মাছ ভেজেছিলাম, তো আমি একটা মাছ, ইলিশ মাছ আর একটা লেজা নিয়ে নিয়েছি। তো এই যে তখন বলেছিলাম গোপালের ড্রেস দেখাবো, তার সময় পাইনি। এখন সব কাজ মিটিয়ে রাত্রিবেলা তো দেখাতে চলে এসেছি। দেখুন এই ড্রেসটা কিনেছি, এবার ড্রেসের প্রচুর দাম, প্রচুর দাম। এই একটা ড্রেস নিয়েছে 500 টাকা, আর এইটা নিয়েছে 300 টাকা। কোনো ভালো ড্রেসও তেমন পেলাম না, কালকে শুধু নতুন লাগবে বলে, তাই কোনো রকম একটা, তাও ভালোই এগুলো। এই ড্রেসটার বিশেষত্ব হচ্ছে 500 টাকা নেওয়ার কারণ হচ্ছে এই যে এখানে ব্যাটারি সিস্টেম, লাইট জ্বলবে দিলে। দেখাই আপনাদেরকে, এরকম ড্রেসটার মধ্যে লাইট জ্বলবে, এর বিশেষত্ব হচ্ছে এইটা। যার উপর হার সোনার কানেরটাও আছে, সোনার কানেরটা যে বের করতে পেলাম না, কোথায় আছে দেখতে হবে সকালে, কারণ সবসময় পটপট করে খুলে বলে খুলে রেখেছি। দুটো ময়ূরের পালও কিনেছি, ওদের হাড় চুড়ি সবের উপর আছে। আর এই একটা কাপড় এনেছি দোলনায় পাতার জন্য ওদের। আর বোনের গোপালটার একটা গোলাপি কালারের মুটু কিনে দিয়েছি। কি সারাদিনে ভিডিওটা কেমন লাগলো, জন্মাষ্টমীর আগের দিনে প্রস্তুতি, তাও তো তালের বড়া ভাজার সময় দেখাতে পারিনি। আর সাই নাড়ুটারু দিয়েছে, মালপোয়া তো কিনে নিয়েছি, সব কেনা কমপ্লিট। কালকে সকালে শুধু বাকি যেটুকু ফুলের ওদের মালা আনবে, মুটুক আনবে দুটো, একটু মাখন আনতে হবে, আর ক্যাডবেরি ট্যাডবেরি সব আছে, একটু 4-5 রকম ফল আনলে ব্যাস মোটামুটি কমপ্লিট।
দুব্বো তুলসী পাতা সব সানিকে দিয়ে বিকালবেলায় আনিয়ে নিয়েছি, ও বাজারে গেছিলো, ও বেছে রেছেও দিয়েছে বাচ্চা কাচ্চা দিয়ে। তো চলুন আজ এই ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন। আগাম জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালাম সকলকে। সকলের বাড়িতে গোপাল বিরাজ করুক। আজকে হয়তো রাত 1:30টাই লাগবে বলে আমরা করতে পারছি না, কালকে করবো, কারণ এই জ্বরের থেকে ওঠার পর থেকে ভীষণ শরীর খারাপ, মুখটুকু আমার কেমন একটা ফুলে, শরীরটা পুরো ফুলে ফুলে রয়েছে। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।